বৌমা বৌমা কোথায় গেল সব? আরে ওদিকে আমার বন্ধুর মেয়ে সায়নী এয়ারপোর্টে ফ্লাইট থেকে নেমে গেছে। আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এঙ্গেজমেন্ট, কিন্তু কাকু দেখতে পাচ্ছে না কেন? সব গেলে কোথায়? বৌমা বৌমা বাবা আমি এখানে। আরে এত দেরি করছো কেন? বাবা এই মাত্র খবর এলো অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছি। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি সমস্ত লাঠিয়ারদের বলে দিয়েছি বাড়ির চারিদিকে ভালো করে পাহারা দিতে। বাড়ির ভেতরে কেউ যেন ঢুকতে না পারে। পাহারা দিয়ে কি হবে বাবা? গ্রামের সবাই বলাবলি করছে অভিজিৎ আমাকে ছাড়বে না। ছাড়বো না গো, ছাড়বো না। একবার যখন এসে গেছে আর তোমাকে ছাড়বো না। এই তো আমার সায়নী এসে গেছে। কিরিশাইন কেমন আছি? ভালো আছে বলতে ভালো আছি, কিন্তু আমার স্বপ্নের রাজকুমারী মনটা এত খারাপ কেন? তাহলে আমাকে কি পছন্দ হয়নি? বাজে কথা বন্ধ করো। শোনো সবাই, আজ আমার ছোট ছেলের সূর্যনারায়ণ এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট পার্টিতে কলিকাতার ক্লাসিক মিউজিক ব্যান্ড আসছে। আসছে না, এসে গেছে। কে আপনি? মানুষ মানুষ সবাইকে আনন্দ দিতে এসে গেছে মানুষ। এই, বেশি কথা বলো না, মিউজিক শুরু করো। ওরে বাবা রে, এটা কে আছে রে? আপনি সায়নী দেবী আছেন না? আপনার কপালে তো সমুদ্র রেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার এনগেজমেন্ট হবে কিন্তু বিয়ে তো হবে না। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, মেয়ে তো অপায় আছে। আরে বাজে কথা বন্ধ করো। যে কাজের জন্য এসছো সে কাজটাই আগে করো। ওরে বাবা রে, এ তো দেখছি এ নাটকের ভিলেন ভি আছে রে। বাবা ওদের কথায় এত কেন গুরুত্ব দিচ্ছ? এই মিউজিক শুরু করো। তুমি ব্যান্ড নিয়ে এসেছো না ছদ্মবেশী কেউ? হে 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 নায়ক আমি অ্যান্টনি ফিরিঙ্গি, ইরাক ইরাকের রাজা তোমায় ডাকে নন্দিনী। ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম কদম ভুল তুমি ভুলেছি। ছদ্মবেশী নায়ক আমি অ্যান্টনি ফিরিঙ্গি, ইরাক ইরাকের রাজা তোমায় ডাকে নন্দিনী। ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম কদম ভুল তুমি ভুলেছি। নায়ক আমি রাজা তোমায় ডাকে ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি, প্রথম কদম ভুল তুমি ভুলে সরে। সূর্য সূর্য এই সূর্য, এই তোর কি হলো সূর্য? বাবা আমি বলেছিলাম না বাবা অভিজিৎ আমাকে পাঁচটা দেবে না। না সূর্য না, বাবা আমার তো মাঠকে আসছে না, আমি তোকে কিছু দেখতে পাচ্ছি না বাবা। না সূর্য বাবা না না। বাবা আমি তোমার বলেছিলাম না অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছি, ওই ছদ্মবেশী আর কেউ নয়, ও হলো অভিজিৎ রাজ। বাবা বলো না বাবা, আমি এখন কি করব? আমার পোড়া মুখ নিয়ে আমি কাদের সামনে দাঁড়াবো? ও বৌদি, তুমি বলো না বৌদি, আমি এখন কি করব? তুমি বলো না। চুপ করে আছো কেন? তোকে ঠাই কোনো কথা বলছো না কেন? তুমি কথা বলো, কথা বলো, কথা বলো।
সাথী মেরে সাথী उस दुनिया में इस दुनिया तक तुझको ढूंढती आई साथी मेरे साथी उस दुनिया में इस दुनिया तक तुझको ढूंढती आई साथी रे तू कहाँ है শিখার জীবনের দিন নিভে গেছে জমিদারের একমাত্র মেয়ে হয়েও সারাটা জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে আমার জীবন সাথী অভি আমাকে ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছে গো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে শিখা কেন নদীর পাড়ে একা একা খাচ্ছিস তুই অভির কথা ভুলে যা ভুলে যাব হ্যাঁ কি করে ভুলে যাব অবির সাথে যে আমার চারিদিকে ঘেরা বৌদি আমি যে অবিকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি অবিকে ছাড়া বাঁচতে পারবো না নদীর পাড়ে নদীর পাড়ে উঠছে ধোঁয়া মনে হয় কিছু হয়েছে ওরে যার লাগি আমি বৈরাগী হয়েছি হয়েছে বা জ্বলছে হয়তো বা জ্বলছে বৌদি তুমি শুনতে পাচ্ছ আমার রবি যে আমাকে ডাকছে বৌদি আমাকে ডাকছে কেন পাগলামি করছিস যে যায় সে আর ফিরে আসে না তাছাড়া যে মানুষটার জন্য আমাদের পরিবার শেষ হতে বসেছে তার কথা তুই ভুলে যা আমি যে অভিকে ভালোবাসি অভি যে আমাকে ভালোবাসি তাই তো ওর পথে আমি আজও বসে আছি বৌদি থাক ওর পথে বসে থাক আর বাবা তোর কথা সারাদিন চিন্তা করুক ঠিক আছে আমি চলে যাচ্ছি আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি মনে রাখিস প্রেম শুধু কাঁদিয়ে যায় জানি তো জানি তাই তো আমার চোখের জল শেষ হয়ে গেছে কিন্তু বুকের যন্ত্রণা যে এখনো শেষ হয়নি বৌদি বুকের যন্ত্রণা যে এখনো শেষ হয়নি কথা দিয়েছিলে তুমি যে মোরে কথা দিয়েছিলে তুমি যে মোরে থাকবে চিরদিন আমার হয়ে তবে কেন দূরে চলে গেলে আমাকে কথা দিয়েছিলে তুমি যে মোরে কথা দিয়েছিলে তুমি যে নিভে গেছে শিখা হারিয়ে গেছে ভালোবাসা তীর মেধা পাখি তবু ছাড়েনি তো আশা কে আপনি অর্জুন কি চাই আপনার চার তো অনেক কিছু আছে আপনি কি দেবেন আমার মতো হতভাগিনী আপনাকে কি দিতে পারে বলুন একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য একটা জীবনের মূল্য যা কেউ দেবে না দিতেও পারবে না শুধু আপনিই দেবেন আপনি আমি দেবো একটা জীবনের মূল্য কার জীবনের মূল্য দেবো আমি সোনালী রয় সোনালি তো মারা গেছে তাহলে আপনি কে ভগবান কিন্তু আপনার কণ্ঠস্বর আমার খুব চেনা আমার খুব জানা আমি আপনাকে কোথাও দেখেছি দেখেছেন তাহলে আমি সত্যি বলছি আপনার চলা আপনার কথা আমার সেই অতীতের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে আমি আপনাকে কোথাও এই অরণ্যে পরলোকে মানুষকে মনে রাখা বড়ই কঠিন ভুলে যাওয়া হচ্ছে সহজ ব্যাপার
মানে অন্য মনের জগতে কেউ সুখে সুখে দিন কাটায় আর কেউ বা খেতে কুল হারিয়ে চলে যায়। কি বলছেন আপনি? আমি সেই পলাতকায় দেখেছি প্রতিপলে সব ভেঙে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু মন ভেঙে গেলে জোড়া লাগানো যায় না। আমার মনের এই অবস্থা, আপনি এত কিছু জানলেন কি করে? এই অরণ্যে পর্বতে অন্য মনির জগতে আমি সেই পলাতকায় দেখেছি প্রতিপলে তবু তারে কথা বলে তার সাথে ছবিও কোথা সে জানি না তবু তারে কথা বলে তার সাথে দাঁড়ান, আপনি যাবেন না? এই গান আমার অভি আমাকে নিয়ে গিয়েছিল। সত্যি করে বলুন না, আপনি কি আমার অভিজিৎ রয়। অভি? অভি তুমি ফিরে এসেছো? আমি জানি গো, জানি আমার অভি আমাকে এত ভালোবাসে, আমাকে ছেড়ে থাকতেই পারবে না। থাকতে পারিনি বলে তো আবার তোমার কাছে ফিরে এলাম। সত্যি? এই দেখো না, কতদিন পর এলাম, মনে একটা খুব ইচ্ছা জেগেছে। ইচ্ছাটা পূরণ করতে পারবে? পূরণ করতে পারবো মানে? এ তুমি কি বলছো? তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। সেটাই তো আমি চাই। কি বলছো তুমি? আরে বললাম কতদিন পর এলাম, ভালো লাগছে না, চলো না একটু নদীর মোহনায় বেরিয়ে আসি। আমার এই জীবন যৌবন তোমার মাঝে বিলি দিয়ে চলো আমরা এই মোহনার মাঝে ভেসে যাই। তাহলে রাখো আমার হাতে হাত। বল হরি হরি বল। কেউ চাইলে বন্ধুর বাড়ি নাও পাইয়া জানে, কেউ বসা খাসি দূর হইয়া হেরে গো ভাটির জানে, কারো বাসার তরি বন্ধু পায় না রে কিনারা, ভালোবাসা মরণ হইয়া কারে কয় ইশারা। দেখি তুমি আমাকে মেরে নদীতে ফেলে দিলে কেন? বল হরি হরি বল। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ শ্মশান যাত্রীর ধ্বনি? কাকে যেন শ্মশানে নিয়ে যাচ্ছে। ওরা কাকে শ্মশানে নিয়ে যাচ্ছে? সোনালীকে। হ্যাঁ, আমার বোন সোনালী আত্মহত্যা করেছে। ভালোবেসে ওকে পৃথিবী ছেড়ে বিদায় দিতে হয়েছে। আমার বোন আত্মহত্যা করার সময় একটা চিঠিতে লিখে গেছে, দাদা যাদের জন্য আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, যাদের জন্য তোকে ছেড়ে চলে যেতে হচ্ছে পৃথিবী থেকে, তাদেরকে তুই ছাড়বি না। সেই যন্ত্রণা এখন আমার বুকের মধ্যে কেঁদে ওঠে রে। তাই তো তোকে আজ নদীর মাঝে এনেছি। আজ তোকে এমন যন্ত্রণা দেব যে যন্ত্রণা দেখে হাজার হাজার ব্যর্থ প্রেমে শিউরে উঠবে। হ্যাঁ রে, তোকে যত যন্ত্রণা দেব তবে তো আমার বোন সোনালীর আত্মা শান্তি পাবে রে। ওগো, আমি তো কোনো দোষ করিনি, আমি তো শুধু তোমাকে ভালোবেসেছি। হ্যাঁ রে, এই ভালোবাসাই তো তোর সর্বনাশের কারণ। তাই তো আজ আমার হাতে তোর মরণ। কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আমি তোর তো একেবারে মারতে চাই না রে। তাই তো আমি নদীর মাঝে থেকে আবার টানতে টানতে নদীর পাড়ে এনেছি। কষ্ট হচ্ছে, আমার কি কষ্ট হচ্ছে না? আমি আমার প্রেমিকাকে এত কষ্ট দিচ্ছি, এত যন্ত্রণা দিচ্ছি, আমার কি কষ্ট হচ্ছে না? এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি, বলো? এই হাত দিয়ে তোমাকে আমি মারছি, এই হাত দুটো, এই হাত দুটো। ওগো, তুমি আমাকে যত খুশি মারো, কিন্তু তোমার হাতে যে লাগবে এই কষ্ট যে আমি সহ্য করতে পারবো না। তো मेरी जिंदगी है तो मेरी हर खुशी है।
है तू मेरी नई खुशी है तू मेरी जिंदगी है। अरे मारो ना আমাকে বিশ্বাস করো আমি সহ্য করতে পারছি না গো। আরে মারো আমাকে আরে আরে আজ তোকে নদীর মাঝে এনেছি কেন বলতো আজ তোকে নদীর মাঝে ভাসিয়ে দিয়ে বুঝিয়ে দেবো হারানোর কি যন্ত্রণা। আমাকে ছেড়ে যেও না আমি তো তোমাকে ভালোবাসি আমি তো তোমাকে ভালোবাসি আমাকে ছেড়ে যেও না। কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে কারো ভালো ভাবতে গিয়ে ব্যথা দিলাম তাকে আমি তো তোমাকে ভালোবাসি আমি তো তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জেলে অপবাদার আঘাত নিয়ে পথে দিলে ঠেলে ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জেলে অপবাদার আঘাত নিয়ে পথে দিলে ঠেলে চোখে তার জল আসেনি চোখে তার জল আসেনি মনে কথা আসেনি তো মুখে কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে কারো ভালো ভাবতে কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে। শিখা কোথায় গেলি রে? আর তো চিন্তা করতে হবে না, বাবা তোর জন্য দারুণ ছেলে দেখেছি। শিখা, এই শিখা শিখা এ কি করেছিস তুই আত্মহত্যা করেছিস? কেন এমন কাজ করেছিস রে? এই শিখা কথা বলছিস না কেন? কথা বল না, কথা বলছিস না কেন? কথা বল, কথা বল। কি জমিদারের মেয়ে আত্মহত্যা করেছে? সর্বনাশ! না না, সর্বনাশ নয়, এ তো সাড়ে সর্বনাশ। মনে হয় কোনো ছেলের সাথে লটর পটর করেছে, আর সে বিয়ে করেনি, তাই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। চুপ করুন! আমাদের দুঃখের সময় আপনি কাটা খায় নুনে ছিঁড়ে দিতে এসেছেন। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এটা আত্মহত্যা করেনি? না, ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। কি বলছো কি বাবা? আমি ঠিকই বলছি, আমার মেয়ে মরতে পারে না, আমার শিক্ষা, ও আমার দীক্ষা। ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। আমার মেয়ে মরতে পারে না, আমার শিক্ষা, আমার দীক্ষা। বড় লোকেদের বেলায় চাপা পড়ে থাকে, আর গরিবদের বেলায় জন্ডিস হয়ে বিস্ফোরণ ঘটে। কি বলছো কি বাবা? শিখা আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। তাহলে কি কে খুন করেছে? কে তুই? ভগবান। কেন এসেছিস এখানে? ওদের বোঝাবই তো। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে খুন করে আমার নাকে ঢোকা দাঁড়িয়ে আছিস, তোর ভয় করছে না? হয়তো করছে এই কারণে আপনি মানুষ বলে
কারণ পৃথিবীতে মানুষ একমাত্র জীব যে মানুষ মানুষকেই খুন করে। শিখা কি এমন অন্যায় করেছি তাকে তুমি খুন করেছো? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি, শুনেছো কি রাত্রির কান্না, বাতাসে বাতাসে বাজে, তুমি দেখেছো কি নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? বৌমা তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, তুমি এখনই যাও পুলিশকে খবর করো, আর আমি একা দেখা নিচ্ছি। ঠিক আছে বাবা, আমি এখনই থানায় চলে যাচ্ছি। আমি জমিদার প্রতাপ নারায়ণ, আমার শরীরে বইছে জমিদারি রক্ত, আর মানুষের শাসন করা হলো আমার একা। আপনারা সেই ইংরেজদের আমল থেকে মানুষকে শুধু শোষণ করে যাচ্ছেন, শাসনটাকে দূরে সরিয়ে। তাই তো আমার বোন সোনালীর মৃত্যু সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছায়নি। তাই আর শাসনটাকে নিজের হাতে তুলে নিয়ে শোষণটাকে দূরে সরিয়ে দিয়ে আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়ে। শিখা তুই বেঁচে আছিস মা? হ্যাঁ বাবা, আমি যে এখনো বেঁচে আছি। শিখা আমার ভালোবাসার যন্ত্রণার প্রতিশোধ নিতে আমি যে এখনো বেঁচে আছি। আমি যে মৃত্যুর মিথ্যে অভিনয় করেছিলাম, আমি জানি আমার মৃত্যু সংবাদ শুনলো আমি এখানে আসবে, কারণ ও যে আমাকে ভালোবাসে বাবা। আমি কেন ওকে খুন করেছি জানো? ও যেভাবে হিংসে উঠেছে, আমি যদি ওকে খুন করতাম ও আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিত। তাই ওকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তুমি ঠিকই করেছো শিখা, তুমি ঠিকই করেছো। একবারও জানতে চাওনি তোমার দাদাকে আমি কেন খুন করলাম? একবারও জানতে চাওনি কেন তোমার ভালোবাসা এমন হিংসা হয়ে উঠেছে? জানো শিখা, তোমার দাদা আমার বোন সোনালীকে ভালোবেসে বিয়ে করবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই বাড়িতেই এনেছে। কি বলছো তুমি? আর তোমার বাবা তাকে কুকুরের মতোই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাবা হ্যাঁ শিখা, আর সেই লজ্জা ঘৃণায় আমার বোন সোনালী আত্মহত্যা করেছে। আর সেই খুনের বোঝা তোমার জমিদার বাবা আমার মাথায় চাপিয়ে দিয়েছে শিখা। তাই তো আমি তোমাদের সামনে আসি। জানো শিখা, আজ তোমাকে আমি আমার জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেলাম হারানোর কি যন্ত্রণা। শিখাই বন্ধুকে একটা গুলি আছে, এটা দিয়ে আমি আমার সারা জীবনের যন্ত্রণা, আমার ভালোবাসা হারানোর যন্ত্রণা, আমার স্বজন হারানোর যন্ত্রণা প্রতিশোধ দিলাম শিখা। তুমি আমাকে ক্ষমা করো শিখা, তুমি আমাকে ক্ষমা করো। শিখা, সভ্যতার পাশে শয়তান হাসে, মৃত্যু পায় জীবনের ভয়ে, ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা, ভূতের বোঝা ভগবান ভয়ে, ভূতের বোঝা ভগবান। অভি পারো না তোমার শিখাকে ক্ষমা করে তোমার শিখার বুকে ফিরে আসতে। ওগো এসবের যে আমি কিছু জানতাম না, আমি বুঝতে পেরেছি শুধু আমার বাবার জন্য তোমার ফুলের মতো নিষ্পাপ বোনটা ওখানে হারিয়ে গেছে। আমার বাবার জন্য তুমি খুনের কলঙ্ক মাথায় দিয়েছো, তোমার ভালোবাসাকে আঘাত করেছো। বাবা 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 দেখো না, তুমি তো এটাই চেয়েছিলে বাবা। দেখো না, আমার ভালোবাসার প্রদীপকে আমি নিজে হাতে নিভিয়ে দিয়েছি বাবা। আমার অভিকে আমি খুন করেছি বাবা। বাবা তুমি খুশি হয়েছো তো? চুপ করেছি কেন? বলো না বাবা, তুমি বলো না। অভি আমি যে তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। অভি তুমি আমাকে ছেড়ে যেও না। বাবা তোমরা সবাই চুপ করেছো কেন? তোমরা কথা বলছো না কেন? কথা বলে না।
চিরদিন আধারে কেটে গেল এই জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি